সব লইছি জানি তুমি এটাই বেশি পছন্দ করো। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমিও খুশি এর রহমত দিয়ে দিছি। নবী কয় খালি আমারটা নিয়ে তুমি খালি আমারে দিবে, আমার উম্মতের দাও। দিমুনে আপনার উম্মতের গাঁটটি বাইন্ধে দিমুনি, সবুর করেন। কোন সময় দিবা উম্মতের, দিবা কোন সময়, দিবা কোন সময়, এই তো দিমু। কথাবার্তা শেষ, যান আপনার উম্মতের এক ব্যাগ ভরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। নবী আমার 50 ওয়াক্ত নামাজ পড়ে একটা লাভ দিছে খুশিতে। নবী এটা ভাবে নাই যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে। নবী আমার পায়ে একটা দৌড় দিছে, আল্লাহ ব্যাগ ভরে দিয়ে দিলাম আর হাদিয়া। পালন করবে বিধর্মীর বাচ্চারা, মদ দিয়া, জুয়া দিয়া, মহিলা দিয়া, গান বাদ্য দিয়া, আর সেকুন্দের উম্মত গুলো আদায় করবে চোখের পানি দিয়া, নামাজ দিয়া। এই খুশির আনন্দের নবী আমার নামাজ 50 ওয়াক্ত লইয়াই দৌড়। আসসালামু আলাইকুম নবী। আল্লাহর বাড়ি তাইলেন, কয় হ্যাঁ দেখছেন আপনার চেহারা আগের থেকে আর 70 গুণ বেড়ে গেছে। নবী আপনি যখন আমার সাথে প্রথম দেখা করেন, ভাই কথা বলেন না, আর আপনারা বলেন আমি জায়গা টাকা নেই দিকে। জমিনের মালিককে আল্লাহ। আর 2টা মিনিট স্টেজের আশেপাশে কমিটির কেউ কথা বলতে পারবেন না, খামোশ। এই মুসলমানের বলা, কি কি আপনারা কি বুঝলেন? এরকম কেন চুপ করেন? আল্লাহ কবুল করে, জোর করে আমিন। এত জরুরি থাকতে পারে, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আমার দিকে তাকান। নবী গো আপনার মাত্র 50 ওয়াক্ত দিলাম। নবী আমার আইসা আসসালামু আলাইক ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। আপনি দেখছেন নবী আপনি যখন আমার লগে দেখা করতে আহেন 27 বছর আগে, কারণ আমার আল্লাহর সাথে নবীর মিরাজের কথা হয়েছে 27 বছর। জোরে 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 জোরে। নবী 27 বছর আগে আপনার চেহারা এখন থেকে 70 গুণ বাইরে গেছে। আমার আল্লাহর নূরের ফোকাস আপনার মুখে লাগছে। আমি মুসা কালীর নূরে একটা তাজাল্লির কারণে 40 দিন পাহাড়ে আগুন লেগে গেছে। আপনার চেহারা কেমনে দেখলেন, কেমনে দেখলেন? আমার মাওলা দেখতে কেমন গো? মুসা আমার আল্লাহ দেখতে কেমন, তোমার লাগে টাইম লস করে লাভ নেই। আমি দুনিয়া যাবো, আমার উম্মতের নামাজ শিখামু, এক ওয়াক্ত নামাজ পড়লে তারা জান্নাতে যাইবো। আল্লাহ এখানে আমার টাইম লস করে টাইম নেমে যাই, আমার উম্মতের নামাজ শিখামু। মুসা আলাইহিস সালাম বলে কি দিছে? কয় 50 ওয়াক্ত দিছে। মুসা আলাইহিস সালাম জিহ্বা কামড়ায়, আপনি একবারও ভাবছেন একটা দিনে কয় ঘন্টা? কয় 24 ঘন্টা। নামাজ 50 ওয়াক্ত। 1 ঘন্টা পর পর আপনার উম্মত নামাজ পড়বো সরষে খেতে পানি দিয়ে থুইয়া, ধান খেতে, ইরি ধানের খেতে সাবুরানি থুইয়া আপনার উম্মত ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়বো। আরে পাগল নবী রে, উম্মতের পাগল দেখছে, এরকম পাগল থাকে। নবী কয় ঠিকই তো কইছে তো, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ, আবার 1 ঘন্টার ভিতরে 3 ওয়াক্ত হয়। ঠিক না বেটি? এ 24টা আপনি 50 ভাগ দিয়ে দেখেন, কোন 1 ঘন্টায় 3 ওয়াক্ত পড়ে না বাবা? নবী আমার কয় মুসা আমি তো পাইয়া খুশিতে ব্যাগ ভরে লইছি, আমি তো ভাবি নাই যে আমার উম্মত পারবো না। সেকেন্ডের উম্মত গুলা শস্য খেতে যাবে সার দিতে, এর ভিতরে জোহরে আজান দিবে, সার বুনাইয়া শেষ করার আগেই আর এক ওয়াক্ত নামাজ আয়া পড়বো। হাত পাও ধুইতে না ধুইতে আর এক ওয়াক্ত আয়া পড়বো। কেবল বউডারে কইব বৌমা নাস্তাটা রেডি করো, নাস্তা রেডি কইরে খাওয়ানোর পর পর কেবল বেলা বিড়িটা ধরাইছে আর আমি টানবো। আল্লাহু আকবার, আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 5ম নাম্বার ওয়াক্ত আয়া পড়ছে, বিড়িটা ফেলাই দিয়ে যাবে, জীবনও যাইব না। ঠিক কথাই কইছে। আমি যাই আল্লাহর কাছে, দেখি আল্লাহ কি ডিসিশন নেয়। খামোশ, কোন আওয়াজ হবে না। এটা আমার বাপের বানানো কথা না, আলেমুল আমার জিগান বানানো কথা আমি বলি না। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবীর উম্মত গুলা কি করবে এটা
নবী আজ থেকে 1400 বছর আগে জানে। এই গ্রামটার নাম সিকুন্দি হবে, এটা নবী জানতেন। এই গ্রামের নামও নবীর মুখস্থ ছিল। বিশ্বাস না হয় কিয়ামতের মাঠে যখন আপনি জান্নাতে যাবেন, নবী ডাক দেবে, ইয়া সিকুন্দির উম্মাত তাআল হেনা। এই আব্দুল সত্তারে বলা, আব্দুল করিমের নাতি, তাআল হেনা। আল মারউ মা মান হাব্বা। আমার প্রেমে পড়ে কানসিলি 39 ফার্স্টে তোর নাম আমার কাছে আয়া পড়ছে, চল একসাথে জান্নাতে যাই। এটা যদি অবিশ্বাস করেন আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার নবীর কি মনে করেন আপনি? এই মুসলমানের বলল, তাকান এইদিকে। আমার নবী, আল্লাহ আমি আইছিলাম কিছু কমু, আমার আল্লাহকে আমি জানি কি লেগাইছেন, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহুম্মা আমিন। আমাদের কি কমবো? 5 ওয়াক্ত আইতে হইলে তো আল্লাহু আকবার জোরে দিতে হবে। রেডি রেডি? আরে ভাই গত বছর ওয়াজ করতে পারি না, আপনাকে এমপি জ্বালায়। এবার নিয়ত করে কাঁচা দিয়ে উঠছি, গসবরটা কাঁচা আদায় করি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। গত বছর 1.5 ঘন্টার আগেই এমপি হয়ে পড়লো, এই 38 মিনিট খাইয়ে নিল। গড়ে 2 ঘন্টায়, এবার তো 2 ঘন্টার আমি আরো মারবো যদি আওয়াজ হয়। রেডি রেডি রেডি? টাকা নেই দিকে। হ্যাঁ, এটা আমার বাপের বানানো কথা না, নবী জান 5 কমাই দিলাম। কায় কত? 40। কত? 40। কত? 40। কত? 45। মুসা আলাইহিস সালাম কয়, নবী কি খবর? কয় 5 কমাইছে। কয় আপনি বুঝতেছেন না উম্মতের পাগল নবী, আপনি আর যান। কয় কে? কয় কি মনে করতেছেন আপনি? আমার উম্মতের নামাজ দিছিল 3 ওয়াক্ত, এই ছাতা পড়ে নাই। এরা মাঝে মাঝে কইতো তুই আর তোর আল্লাহ পড়বে, আমাদের সময় নাই। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত হারা কইতো ওয়াদাসিয়া ওয়াবাসালিয়া, বলতো না আমার পিয়াজের কাছে কাম আছে, তুই আর তোর আল্লাহ জুড়ে ধস পড়গা। আমার মশরির খাতে পানি দিতে হবে, আমি পড়বো না। হেত্তাতুন না ফিরালা, গম খাতে আমার পানি দিতে হবে, তুই আর তোর আল্লাহ পড়গা। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে। হারা কি কইতো? ও নবী আমারে কইতো তুই আর তোর আল্লাহ জুড়ে দাওস, খাইয়া কোনো কাম নাই, তোরা দুইজন নামাজ পড়বা। আপনার উম্মত 45 ওয়াক্ত পড়বো না? নবী কয় ঠিকই কইছো, যাই আবার। রেডি? নলে কিন্তু জমগা। রেডি? নবী যান, আবার 5 কমাই দিলাম। আবার 5, আবার 5, 5 নং 5 নং ধরে কোন 5 নং 5 নং। আমার কথা না, হাদিসের কথা। সিগনালে বলে মারে 5 নং 9 বার গেছে আর আইছে। খায় কত? মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি ভাবতাছেন না, আবার যান। এইবার কানবেন, বহুত আসছেন। এই বেটা, এই বেটা বল, আম্মা বেটা বল, এই বল। চুপ। 1 নাম্বার তো বাপের মতো লোক বইরেছে, পোলাবান। টাকা না দিকে কষ্ট হইতেছে। আর 5 মিনিট পরে তুই যাইস, না পারলে ওই খেরের মধ্যে মার তো বলিস না। আমার বছর তোর জোর না আমিন। 12 বছরে বলে হ্যাঁ 1 নাম্বারে যাবো। হ্যাঁ বাপে 72 বছরের চাচা বইয়ে দিছে। এ কি আর খেতার মধ্যে তো কুতকুত খেলা নাই, ফেসবুকে কুতকুত খেলায়। ওইটা পোলা কুতকুত খেলা আমি বুঝে তো এমন ফেসবুক মেসেঞ্জারে থাকবো কি ছাতার মাথায়। কথা কর না কেন? এরপরও চাষি যায় না। আর এই যে পোলা গুলা বিয়ে করে 3 মাস পরে কয় তোরেও ছাড়লাম, তোর বাপেরও ছাড়লাম। ওয়াজ ঘুরাইস না, ওয়াজ করতে দে। মারহাবা কর। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দিয়ে দাও। 39 পালন না করে এই জান্নাতের বাগানে বসছে, এদেরকে জান্নাতের টিকিট দাও। আল্লাহ যারা মাহফিলে টাকা দিয়েছে তাদেরকে কবুল করো। আমার প্রবাসী ভাইদের সন্তানগুলোকে ওলি বানায় দাও।
এত কষ্টের টাকায় শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রাস্তা ঝাড়ু দেয় আমার ভাইরা। বুঝলেন, আমি অনেক দেশে পৃথিবীতে গেছি, যাই দেখছি আমার বাংলাদেশ শালাগো ভালো ভালো কাজ দেয় না বাবা, সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ দেয়। তখন বুকটা ফেটে যায় যে হারে আমার বাংলাদেশের কলিজার ভাইরা জীবনে সর্ষে খাতে নাইমে একটা সর্ষের টান দিয়ে বাড়িতে আনে নাই, আজকে এই দেশে বাথরুম পরিষ্কার করে। কষ্ট। আল্লাহ যা করুক আমার ভাইরা কাজ করে খায়, তুমি এদেরকে মাফ করে দিও। আমিন আমিন। কষ্ট হইতেছে না? 5 নং খায় কত? 50-এর কত থাকে? আমার কথা না, বুখারীর কথা। তিন দিন টাইমে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি বুঝতাছেন না, আপনি আল্লাহর কাছে যান, এক ওয়াক্ত লয়ে আহেন। তাও এমন টাইমে আনবেন ওয়াক্তটা যে সময় আপনার উম্মত পড়তে পারে। আমার উম্মতের দেশ হলো যোহর, আসর, মাগরিব, যেই টাইমে আগো কাজ কাম কম থাকে, এই পাড়াগুলো পড়ে নাই, এই বদমাশগুলো পড়ে নাই, গরু ছাগল কুত্তা বিলের মতো পাড়ার হু করে বেড়াইছে, তবু নামাজ পড়ে না। আর আমারে কইতো তুই আর তোর আল্লাহ বর্গা। আপনার উম্মত গুলাও কিছু থাকবে খাসির মতো, দাঁড়ায় থাকবে, আজান শুনবে, মসজিদের সামনে টাস খেলবে, নামাজে যাবে না। অনেক লোক এমন আছে ব্যাকসেট বাজায় বাড়ির সামনে, মসজিদে আজান হয়, মসজিদে হয় না। বাজারে বইয়া দুই চাচা দিবাত কয় ইমাম সাহেবের, ইমাম সাহেব আজান দিছে, মসজিদে যাইতে হইব, ওই বুড়াটা যায় না, ঠিকই মসজিদের সামনে গিবাত করে। কি নামাজ পড়বো, কার পিছনে পড়বো, কার পিছনে পড়বো, হে ইমাম কে আছে? ইমাম নাই, তুই পোলা একটা ইমাম বানা, তারপর 2 বাক্যটা পড়। কথা কর না কেন? ওরে বাবা, যত বদনাম মসজিদের ইমাম আর মঞ্চে, সারাটা দিন পারে না বউর সাথে, পারে না পুতির বউর সাথে, ওরে রিজিক মালের মধ্যে ফেলাই দিছে, ও পারে মসজিদের ইমামের সাথে। কথা কর না কেন? গজব কেমনে এমনি আসেনি। আল্লাহ আমাদের হেফাজত করেন, যখন আমিন। আপনার জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়ায়। আপনি জানেন, এই কোরআন ধরে বলে গেলাম, যদি নামাজের ভিতর নামাজ না হয়, এটা ইমামের গুনাহ হবে, আপনার কিচ্ছু হবে না। আপনার লাইফের সবকিছু লইয়া আসে, দায়িত্ব লইয়া দাঁড়ায়, আনা ইমামুল হাজার, সমস্ত হাজিরানদের মজলিসের গুনাহ মাথায় লইয়া দাঁড়ায়, আপনার এত বড় বন্ধু হয়েছে দাঁড়ায়। হ্যাঁ, আপনি আসরের সময় চার দোকানে বই আইকেলা বাস ঢুকাও। কথা কর না কেন? ইচ্ছা মতো কি ব্যাত কও, একবারও ভাবো না যে আমার ছেলে আমার গুনার দায়িত্ব নিল না, আমার বউ জাল লেগে চুরি করলাম, সুট্টামি করলাম, জাল লেগে পরে ক্ষেতের থেকে গাইরে গোলই খাওয়াইয়া, চুরি কইরা, দুধ বানাইয়া বেচা, বউরে শাড়ি কিনে দিলাম, ওই বউ আমার পাপের বোঝা নেয় না, আমার সমস্ত পাপের বোঝা ইমাম লয়ে তারপরে খাড়ায়। হে আমার বন্ধু না, বন্ধু আমার বলামাইয়া, আস্তাগফিরুল্লাহ বললেন না? আল্লাহ কবুল করুক, আমিন। এই মুসলমানের বলে দিক তাকান, হুজুর আপনি পারবে না, যাই কবেন আপনার উম্মতের টানে এমন একটা টাইমে একক তো নামাজ দেন সবাই পড়তে পারে, যখন কাম কাজ থাকবে না, আসরে রক্তে ইরদানে কো সাবরাইয়া মাবরাইয়া কেদা মেদা লইয়া গোসল করে ফ্রেশ হইয়া একবার আরামসে তেল তুল লইয়া দাড়ি মাছিয়া এসরাইয়া মেসরাইয়া ইমাম সাহেব হুজুর আইছি খারান আসরে রক্তে, ওই টাইম দিয়ে একক তো নামাজ লইয়া হেন 5 ওয়াক্ত বাদ দেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একক তো লয় হেন আমি কই নাই, মুসা নবী কয়, আমার নবী কি কয় শোনেন, এবার কানবেন। হে মুসা, তোমার উম্মত আর আমার উম্মত কি এক? আমার উম্মত নামাজ পড়বে না ঠিকই, শস্য খেতে খেত খেতে কাজ করবে, নামাজের দাওয়াত দিলে বলবে ভাই জান আসতেছি, আল্লাহু আকবার, সে বলবে না তুমি আর তোর মানে আল্লাহ পড়ো, গাই কথা আমার উম্মত বলবো না। লোকরে বলবে না, সরমনের কোন মুরিদরে বলবে না তুমি আর তোমার আল্লাহ পড়োগা, তোমাকে খাইয়া কাম নাই, হুজুর গো তোমরা ইমাম মুয়াজ্জিন পড়োগা, এই কথা বলবে না। তারা বলবে হুজুর জান আসতেছি, হুজুর আসতেছি, জান আসতেছি, তার মানে এই ওয়াক্ত না হোক পরের সপ্তাহ পড়বো, পরের সপ্তাহ না পারি পরের মাসে পড়বো, পরের মাসে না পারি পরের বছর পড়বো। আমার উম্মত, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মত পড়বো, আমার উম্মত পুরো
পুরা গ্রামের মধ্যে 5 জন লোক হইলো 5 ওয়াক্ত নামাজ পড়বো। তোমার উম্মত তো সারা দুনিয়া ঘুরে পড়ে নাই, আর আমার উম্মত সিকুন্দের ভিতরে কেউ না পারুক ইমাম মুয়াজ্জিন পড়বে, ওই উত্তর পাড়া হাজী সাহেব পড়বে, দক্ষিণ পাড়া মুরব্বি পড়বে। এতে আমি নবী খুশি। জোরে 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 জোরে। আরে আমার দরদি রে, আরে আমার দরদি উম্মতের দরদি নবী রে, আরে আমার কলিজার নবী রে। মুসা, তোমার লাগে টাইম লস করে লাভ নেই, আমি যাই তাড়াতাড়ি যে নামাজ শিখাই। আমার উম্মত অন্তত একক তো নামাজ পড়ে, যদি কেউ যদি জোহরের রক্তে নামাজ পড়ার আগেই মারা যায়, ওই লোকটার কাছে আমি দায়িত্ব থেকে যাব। কারণ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ এটা আমার কয়ে দিছে। অতএব দেরি করা যাবে না, তাড়াতাড়ি হাগো যে নামাজ শিক্ষা দেই। 2024 সাল এখন বিদায় দেবো চোখের পানি দিয়ে। মুসা নবীকে এবার বুঝা যান, এখনো কিন্তু পাস করার টাইম আছে, এখনো আপনি যান নাই দুনিয়ায়, না আমি আর যাবো না। আমার নবী খুব জোরে হাঁটা দিছে, আল্লাহ ডাক দিছে, নবী গো আসেন। জোরে 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 জোরে। 9 বার আইছেন আপনার প্রয়োজনে, 10-12 বার আসবেন আমার প্রয়োজনে। আশারাতান কামেলা, 10 বার হলো পরিপূর্ণ নবী। এইবার একটু আসেন না, আপনার লাগে একটা প্রেমের খেলা খেলি। আমার নবী এইবার যে চুপ করে দাঁড়ায় আছে, কিছুই বলে না। মালিক রে তাড়াতাড়ি যাইতে কও, ওয়াক্ত চলিয়া যাইতেছে। আমার আল্লাহ বলে, নবী গো তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের মধ্যে দিন আমি ঢুকাই, দিনের মধ্যে আমি রাত ঢুকাই। সময় আমি নির্ধারণ করি, দুনিয়ায় সময় কারো হাতে না। নবী আপনি যেখান থেকে আইছেন দুনিয়ার যাইয়া ওই টাইমটাই পাবেন। দুনিয়ার সমস্ত টাইম আমি ব্রেক করে দিছি। যেখানে সূর্য ওইখানেই আছে, যেখানে চন্দ্র ওইখানেই আছে। নবী আপনি যেখানে দাঁড়িয়ে ওযু করে আসছিলেন কাবা ঘরের সামনে দাঁড়াইয়া, যাইয়া দেখবেন এখনো আপনার ওযুর পানি গড়াইয়া জমজমের দিকে যাইতেছে। নবী দুনিয়ার টাইমের মাত্র 1 সেকেন্ড টাইম সময় লাগাইছি, হালাকে আপনার আখিরাতের টাইম চলে গেছে 27,000 বছর। এ আমার কলিজার বাইরে কোন চিল্লাবার কান্ড। আমার নবী বলে, মুলি তাহলে আমি যাই আমার উম্মতের নামাজটা শিখানোর টাইম দিয়ে দাও। তখন আমার আল্লাহ নামাজের বাবা 5 ওয়াক্ত রাখছে, কিন্তু টাইম এবং ওয়াক্ত বলে নাই। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এটা কিন্তু আল্লাহ কয় নাই, কইছে দুনিয়া আসার পরে। রেডি রেডি। নবী জান 5 ওয়াক্ত দিলাম, কিন্তু নাম নাই, কখন পড়বেন তাও বলে নাই। আল্লাহ যাই অন্তত আমি আমার উম্মতের শুকর না হিসেবে 2 রাকাত নামাজ পড়াবো। আল্লাহ বলে, জান এই ওয়াক্তটা জিবরাইল যে বলে দিব। ঠিক দুহরের পর 1 ওয়াক্ত, ওটাও জিবরাইল বলে দিব। বেলা ডোবার 1-1.5 ঘন্টা আগে একটা ওয়াক্ত থাকবে, ওটাও বলে দিব। এবং বেলা ডোবার পর একটা ওয়াক্ত থাকবে আমারে খুশি করার জন্য, ওই ওয়াক্তটাও বলে দিব। ঘুমানোর আগে রাত 12টার আগে একটা ওয়াক্ত থাকবে। আমার নবীকে আল্লাহ ওয়াক্তগুলো তুমি কয়ে দাও না, আমি জিবরাইলের কাছে সিলিপে লিখে দিব না। জান আপনার বলে টাইম লস হইতেছে, জান যাই, আল্লাহ যাই যাই যাই। এই 5 ওয়াক্ত পড়লে তো আমার উম্মতকে মাফ করে দিবা তো, দিবা তো, দিবা তো। জান 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 যাই। নবী আর একটা কথা শুনে যান। আল্লাহ আবার ডাক দিলা, আমি যে আমার উম্মতের যে শুনবো না। আল্লাহর সামনে বইয়ে উম্মতের কথা পাবো। এই নবীর মনে কষ্ট দিয়ে ঘুমাইয়ে থাকো, ফজরে আজান শুনে চিল্লাবার কাম না। নবী আপনি উম্মতের এত পাগল, আমার সামনে দাঁড়াইয়া উম্মতের টেনশন করেন। ঠিক আছে যান, কিন্তু যাইবার আগে একটা কথা শুনে যান। নবী আমি নামাজ দিছিলাম প্রথম কয়েক তো 50, ওইটাই থাকবে। সব খাওয়ায় ময়ে লাস্টটা ঘটনি দিলা, দেখতো কিন্তু 5 ওয়াক্ত দিলা, এত কি চিন্তারি করার কি দরকার ছিল? এই লাস্টে কয়ে দিলা 50 ওয়াক্ত আছে। তোতে হাত দিয়ে গিয়ে আমার নবী রাগ করছে।
দেখান এদিকে। তো তোমার এই কি দরকার ছিল? 50 ওয়াক্ত দিবে আগেই কইতা, পারলে পারতো, না পারলে না পারতো, ঘন্টায় 2 ওয়াক্ত। তোতে হাত দিয়ে দেখি দেখি আমার কলিজার নবী রাগ করছে না। হাবিবুল্লাহ আমি কাবরে বলি নাই, আমার বন্ধুরই হাবিবুল্লাহ কইছি, আমার বন্ধুরই হাবিবুল্লাহ কইছি। মুসা আলাইহিস সালাম আমার দেখার লাগে বহুত চেষ্টা করছে, পারে নাই। আর আমার বাড়ি তাই না নবী মুখটা কালো করে যাব না 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 না। আমার বন্ধুর উম্মত গুলা পড়বে 5, সংখ্যায় দিব 50। জোরে 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 বাজান রে। এবার এখন কানবেন আর আমার মৌলারে দেখায় দিবেন। নবী যখন শুনবেন পড়বে 5 দিবে 50, একটা সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহর পাও দুইটা ধরে বাবা 2 পায়ের মাঝখানে সিজদা লাগায় দিয়েছে। এ বাদানে 1-2 হাজার বছর যায় না এই সিজদাটা বাবা। সিজদা লাগাই দিয়ে বলে নবী গো জান গো নবী জান, আপনার উম্মত এই সিজদা যদি লম্বা করে আমি আল্লাহর কুদরতি পাও তাদের কপালের নিচে দিয়ে রাখবো। তাদের মাথার উপরে হাত দিয়ে বলবো বান্দা কান্দিস না, তোর নবী আমার পায়ে সিজদা দিয়ে তোদের জন্য কাঁদছে আর তুই জাহান্নামের আগুনে ভয়ে কাঁদতাছস। আমি মাওলা তোরে জাহান্নামের আগুনে জ্বালাবো না, আমি মাওলা তোরে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহু আকবার বলা। জাহান্নামে না যাওয়ার 1 নাম্বার মেডিসিন হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ কে পড়বে? উড়ান হাত উঠান উঠান উঠান। আল্লাহ দেখো মালিক 2024 সাল বিদায় দিতাছি আল্লাহ। 31শে ডিসেম্বর বিদায় দিলাম চোখের পানি দিয়া এই শরীয়তপুর টাউন সিকুন্দির মাহফিলে বসিয়া। আল্লাহ আমার ভাইরা ওয়াদা দিছে নবীর কষ্টের 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, এদের সন্তানগুলাকেও 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা। নামাও হাত। আর একটা কাজ করবা, যাদের বাবা মা আছে তাদের খেদমত করবা। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আমিন। মা বাবার সাথে দরদি কেউ আছে? ওই ছেলেটার নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে। হ্যাঁ, মা বাবার বরদোয়া নিবা না তো? আজকে কি পারবা বাড়িতে যে বাবা বাবার কাছে মাপ চাইতে? কি পারবা এটা আমার জানা আছে। এই 2.5 ঘন্টা আওয়াজ শোনার পরে তুমি কি পারবা এটা আমার জানা আছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, যারা মা বাবার কাছে ঘন ঘন মাপ চাইবা তোমার জন্য জান্নাত রেডি হইব। বাবার কাছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। দরদি কেউ আছে? না। আমারে ইয়াসিন হাওলাদার আপনাদের সাবেক চেয়ারম্যান একটা কথা বলতে বলছিল, বলে যায়। হ্যাঁ বলেন। তোমাকে শরীয়তপুরি ঘটনা, এই বাংলা বাজার সখী বুঝছিল না, ইসলামপুর চাকরি করতো ছেলেটা। মা বলছে বাবা আমার লাগে 2টা কাপড় লয়ে আইস। মোবাইল বন্ধ করো। কাপড় লয়ে আইস, তোর বোনের লেগে 2টা স্যান্ডেল লয়ে আইস। ইসলামপুরেতে কিনে লঞ্চ উঠছিল, তোমরা জানো। লঞ্চ উঠে যখন গজারিয়া ঘাটের দিকে আসছে, চাঁদপুরের ঠোঁটার কাছাকাছি আইছে, নদীর মধ্যে ঝড় উঠছে। আরে কলিজার বাইরে পদ্মা তো আমিও লঞ্চে পাড়ি দিছি, তোমরাও দিছো, দাও নাই? ভুলে গেছো গা বিড়ি জল ভরে না? আমি ইলিয়াস রহমান যে চোখ দিয়ে দেখছি পদ্মায় যখন ঝড় উঠতো বৈশাখ মাসে, বাবা হিন্দুরা পর্যন্ত তারা আমাকে সাথে আজান দিছে, এই চোখ দিয়ে দেখছি। ঠিক লঞ্চে যখন ঝড় উঠছে নদীর মধ্যে, ছেলেটা ফোন দিছে, মা ওমা ওমা তোমার রিপন মনে হয় বাঁচবো না মা। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে বাপ? কি হয়েছে বাপ? কি হয়েছে কলিজা? কি হয়েছে তোর? কি হয়েছে? মা নদীতে ঝড় উঠছে মা, কাল বৈশাখী ঝড় উঠছে মা, মনে হয় লঞ্চটা বাঁচবো না, উল্টে ভরে যাবো মা, আমি মারা গেলাম, আমার মাফ করে দিও। আমি ইলিয়াস রহমান যাই ওই মাডারে চোখ দিয়ে দেখছি। ওই ছেলেটা মরার 22 দিন না 23 দিন পরে আমি গেছিলাম বাংলা বাজার বাজার সখীপুরে, যাই দেখো মাটা উলঙ্গ হয়ে নাচতেছে ফেরিঘাটে, চাঁদপুর ফেরিঘাটে। আমার এক ওয়াজের পোলাপান বলে, হুজুর জানেন এই যে সেই মহিলা যার ছেলে ল্যান্ড হয়ে। আমি বললাম কেমনে? পেপারে দেখেন নাই? যখন ছেলেটা ফোন করে বলতেছিল মা লঞ্চ মনে এখনই ডুবে যাবে, ওর মা টেলিফোনটা ধুয়ে লাভ দিয়ে চাঁদপুর ঠোঁটায় নামছে। তো একবার বল আমার জাদুটা কই আছে, আমার রিপোর্ট কই আছে একবার।
বাবা দেখবে যে লিবিয়া দিয়ে ইটালি যাওয়ার সময় যারা নাগারে বাবা, যারা বোর্ডে পার হয়, যাদের কই মাফিয়ারা মারে, তুমি দেখছো কয়েকদিন আগে রাজরে একটা ছেলের মাফিয়ারা পিড়াইতেছে ইমুতে ফেলাইয়া, মা ওকে বলছে বাপ, এ বাপ আমি গরিব হইছি, আমার কিডনি হইছে, মা তোরে টাকা দিতাছি, আমার পোলারে মারিস না বাপ, আমার আদরে পোলা মারিস না বাপ, আমি টাকা পাঠাইতেছি, আমার পোলারে মারিস না, আমার কিডনি হইছে, টাকা পাঠাইতেছি। মা কারে কয় রে জাদু, মা এখন এই লঞ্চটা ডুবে যাবে, লঞ্চে পানি উঠতেছে, মা সারেং বলে দিছে উপরের মানুষ নিচে আসবে না, নিচের মানুষ উপরে আসবে না, যে যেখানে আছে সেখানে আসো, দরজা কপাট লাগাই দিছে। মা মা একটা লাভ দিয়ে বারবার বলে আল্লাহ আমার জাদুরে তুই আমারে লয়ে যাও, আমি কোথায় গেলে তোরে বাঁচাবো রে বাবা। 5 মিনিট পরে বাবা লঞ্চটা ডুবিয়ে গেল। 5 মিনিটের ভিতরে ছেলেটার ঠিকানা লেখে প্যান্টের পকেটে রাইখে যায়। 5 দিন পর ইঞ্জিনের কাছ থেকে লঞ্চের ভিতর থেকে যখন লাশটা উঠাইয়া মরা গরুর মতো বাবা পয়সা গেছে, হাড্ডির থেকে মাংস গুলা খইয়া পড়ছে। আমার র্যাব আর আর্মি বাইরে বাবা কয়েকটা কাপড় এক জায়গায় সেলাই করিয়া এইভাবে যখন কাফন পড়াইয়া, তোমরা জানো 400-র মতো যাত্রীর মধ্যে মাত্র 32 জন যাত্রী বাইসা ছিল। এইভাবে যখন লাশটারে লইয়া ওই মায়ের সামনে গেছে বাবা, লাশের পচা গন্ধের চোটে কেউ কাছে যাইতে পারে না। জনম দুঃখীন মা একটা দৌড় দিয়া পচা লাশটার বুকের মধ্যে নিয়ে বলে, তোমরা বলো গন্ধ আসে, আমার নাকে গন্ধ আসে না। ওই পচা ঠোঁটটার সাথে মা ঠোঁট লাগাইয়া চিল্লাই আর কান্দে আর বলে, বাবা তুই আমার জন্য কি কাপড় আনলি, তুই সাদা কাপড় পরে বিদায় লইয়া গেলি। দেখো আমার মা হারা বাইরা কান্দে, বাবারা বাইরা কান্দে। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সেকেন্ড দিতে যারা বিদেশ থাকে তাদেরকে ভালো রাখো, মা বাবার কোলে ফিরাই দিও আল্লাহ। আল্লাহ প্রবাসীদের টাকায় মাহফিল হয়েছে, এদেরকে কবুল করো। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো বাবা। 30টা সেকেন্ডে বলতে পারবেন এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান? 30 সেকেন্ডে মন কোন যুবক আছে 2024 সাল বিদায় দিবি, বাবার কাছে মাপ চাইয়া। তোর বাবাই মাঠের মধ্যে আছে, দুনিয়ার কারো দোয়া কবুল না হলে শরীয়তপুরে তোর দোয়া এখন ডাইরেক্ট কবুল হবে। আমি জিহাদি বলে গেলাম। 2024 সালে যত অন্যায় করছে এই পর্যন্ত বাবারে খাড়া করাইয়া তুই এখন বাবারে বুকের সাথে বুক লেগায় মাপ চাবি। কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো? কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার বাবাই মাঠে আছে দাঁড়া? এ যুবক কার বাবাই মাঠে বসে আছে দাঁড়া? এই বদমাইশ দাঁড়া।